আপনি নতুন সভায় আসতে চাই, যেটি আতর ভাই যেখানে শেষ করলেন যে বিকল্প শক্তির নিশ্চয়তা কোড আনকোড সেটা নিশ্চিত না হওয়ার কারণেই বোধহয় নির্বাচন নিয়ে সংশয় কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আমি একমত না। একটা যুক্তি এসেছে যে তারেক রহমান বাংলাদেশে নাই, তাহলে নির্বাচন কিভাবে হবে, বিএনপি কিভাবে নির্বাচন করবে, যেন নেতাকে দেশেই থাকতে হয়। স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন, দেশ স্বাধীন হয়েছে। ইরানে যখন বিপ্লব হয় খোমেনি প্যারিসে ছিলেন, বিপ্লব হয়েছে। ম্যান্ডেলা কারাগারে ছিলেন, বর্ণবাদ দূর হয়েছে। সুতরাং নেতাকে উপস্থিত থাকতে হয় সশরীরে। এটা নিম্নমানের নেতা হলে হয়, যে নেতা ইন্সপায়ার করতে পারে, যে নেতা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, উনি মৃত্যুর পরে উদ্বুদ্ধ করতে পারে। জিয়াউর রহমান। সেটা আপনি একজনের নাম বলবেন, আরেকজন আরেকটা বলতে পারে। জনগণ যদি মনে করে যে এখনো বিপ্লব দেশে চলতেছে, আমি শেষ করি। এটাই আমি এতক্ষণ এই বিষয়টাই বলার চেষ্টা করছিলাম, যে একজনের কথার মধ্যে আরেকজন কথা না বলাই ভালো। তারপরে যুক্তি হচ্ছে নির্বাচন কেন ঠিক প্রস্তুত না, লেভেল প্লেয়িং ফিল্ড নাই। তো লেভেল প্লেয়িং ফিল্ড নাই কেন? এই সরকার না এত ভালো? আইআরআই বলেছে 70% জনগণ মনে করে উনি সবচেয়ে জনপ্রিয়। এই একই আইআরআই অক্টোবর মাসে বলেছিল 2023 সালে 70% লোক মনে করে শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় নেতা নাই। 24 সালে 1 বছর হওয়ার আগেই উনি থাকতেই পারলেন না বাংলাদেশে। এখন আবার ওনারা বলেছে ইউনূস সাহেবের চেয়ে কেউ জনপ্রিয় না, 70% জনপ্রিয়তা। আবার 1 বছর অপেক্ষা করলে আল্লাহ জানে কি হয়। তো কিন্তু এইটা কি আসলে তাহলে ব্যর্থতাটা কার? লেভেল প্লেয়িং ফিল্ড যে হলো না, এই ব্যর্থতা তাহলে অন্তর্বর্তী সরকারের। তাহলে এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেয়িং ফিল্ড দিতে পারছে না। তো লেভেল প্লেয়িং ফিল্ড তো আওয়ামী লীগ আমলেও ছিল না। তাহলে ভবিষ্যতে যে নির্বাচনটা হবে এই সরকারের আমলে, সেটা কি আওয়ামী লীগের মতো নির্বাচন হবে? এটা তাহলে একটা প্রশ্ন। তো সেটা কি মানবে কেউ? কেউ মানবে না। সবাই মনে করে যে এই নির্বাচনটা ভালো হবে। এইবার আসেন, বলা হয়েছে যেন তেন নির্বাচন হবে, হইলে একটা একনায়কতন্ত্র আসবে। কোত্থেকে আসবে? বাংলাদেশে একনায়কতন্ত্র কায়েম করার মতো দল কোনটা? কে একনায়কতন্ত্র কায়েম করবে? যে দলটাকে ওনারা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে একনায়কতন্ত্র কায়েম করবে, একনায়ক সাহেব তো বাংলাদেশেই নাই। আবার উনি আবার বলে একনায়ক সাহেব চলে আসুক। মানে একদিকে ওই দলটাকে আক্রমণ করে যে একনায়ক সাহেব কেন এখানে নাই, আবার বলে উনি আইসা একনায়ক হয়ে যাক। এগুলো হচ্ছে ফ্যালাসিয়াস যুক্তি। নির্বাচন ব্যবস্থা সবাই নষ্ট করেছে, খালি যারা জিতে নাই তারা নষ্ট করে নাই। আপনারা জিতেন নাই মানে হচ্ছে জনগণ আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে নাই আপনাদেরকে নিয়ে। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে 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 53 বছর পরে এসে আপনারা বলছেন সবাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। জনগণ নিশ্চয়ই বিকল্প মনে করলে যে কাউকে বিকল্প মনে করতে পারে। তাহলে ভোট হইতে হবে, কিন্তু ভোট ছাড়াই তারা বলে দিচ্ছেন যে বিকল্প এসেছে, বিকল্প হয়ে গিয়েছে। ভোটটা করেন, প্রমাণিত হোক কে বিকল্প। এইবার আসেন, ভোট যে দল বেশি পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে। ভোট যে দল বেশি পায় সেই দলের নেতাই কি উপযুক্ত, যোগ্য? দেশের প্রধানমন্ত্রী হবে একটা জোটের মধ্যে থেকে সবচাইতে উপযুক্ত ব্যক্তিটি। এবং একটা জোট নির্বাচিত হবার পরে এমনও হইতে পারে যে ওই জোটের দলের শক্তি কম, কিন্তু যে ব্যক্তি ওই দলের মধ্যে আছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেমন একসময় আমরা ভারতে দেখেছি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার জন্য চাপাচাপি হয়েছিল। আমরা দেখেছি ভিপি সিং এর মতো, আইকে গুজরালের মতো একেবারে ছোট রাজনৈতিক দলের প্রধান, কিন্তু কোয়ালিশনে তারা প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে প্রধানমন্ত্রী হইতে হবে সবচেয়ে যোগ্য লোকটাকে। যে দল বেশি ভোট পেয়েছে সেই দল থেকে আমরা দলের প্রধানমন্ত্রী নিব, এটা বলার কোনো কারণ নাই। ওনারা আশা করেন বা ওনারাই ডিক্লেয়ার করে দিচ্ছেন যে বিএনপি আসলে পরে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এখনো পর্যন্ত তারেক রহমান নিজের মুখে এটা বলেছেন? বিএনপির কোন নেতা এটা বলেছেন? এখনো পর্যন্ত তারা বলেন নাই। কিন্তু তারা যেন বাধ্য করবেন এটা ঘোষণা দিতে হবে। এবং কেন তারা তাদের বিএনপির অনেক নেতা, তুষার আমি এখানে অনেক নেতা বলেছেন, কোনো স্টেটমেন্ট নাই, কিন্তু তারা নিজেদের বেলায় এটা বলবেন না। কেন বলবেন না? কারণ তারা মনে করেন 8 দলের ভিতর থেকে যে কোনো লোক, বড় বড় নেতারা আছে বাংলাদেশে, তারা যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু তারা মনে করেন বিএনপির মতো এত বড় একটা দলে উনি ছাড়া আর কেউ নাই প্রধানমন্ত্রী হওয়ার মতো। বিএনপিকে এটা বলেছে কখনো? তারেক রহমান এটা বলেছেন? বলেন নাই। এইবার আসেন, তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পেরেছিল? পারে নাই। তাহলে বাংলাদেশে আজ পর্যন্ত কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই? জি, বক্তব্য তো এইটাই। তাহলে যদি বাংলাদেশে কোনো নির্বাচন নিরপেক্ষ না হয়ে থাকে, তাহলে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত চায় কেন? কোন সরকার বাংলাদেশে এই পর্যন্ত প্রশ্ন ছাড়া নির্বাচন করতে পারে নাই। সব নির্বাচন হচ্ছে মিথ্যার নির্বাচন। দলীয় সরকার, কোন দলীয় সরকারের অধীনে তো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে অন্তত 3টা নির্বাচন তো হয় নাই, 4টা নির্বাচন হয় নাই। 96, 2001, 2008 3টা নির্বাচন তো দলীয় ছাড়া হয় নাই। তার আগেও একটা দলীয় সরকার ছিল না, শাহাবুদ্দিন সাহেবের সরকারটাও দলীয় সরকার ছিল না। 4টা নির্বাচন দলীয় সরকার ছাড়া হয়েছে। তাহলে তো সত্য মিথ্যা যে শুধু এই নির্বাচনই হবে ব্যাপারটা তো তা না। এর আগেও সেরকম গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে
যেখানে সত্য মিথ্যা নির্ধারিত হয়েছে, জনগণ কখনো এক দলকে ভোট দিয়েছে অথবা আরেক দলকে। একটু যোগ করে এক সেকেন্ড 96 একটা ভালো নির্বাচনে জামায়াত একা নির্বাচন করেছিল, 3টা সিট পেয়েছিল। আচ্ছা এইবার আসেন, এই অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড করতে পারে নাই, ব্যুরোক্রেসিকে দলীয়করণ মুক্ত করতে পারে নাই, একটা পরিবেশ তৈরি করতে পারে নাই যেটা দিয়ে একনায়কতন্ত্রকে ঠেকানো যাবে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার ভালো, নির্বাচন না হইলে ওনারা থাকুক। ওনারা তো কেউ বলে না যে নির্বাচন না হইলে ওনারা যাক, আরেকজন আসুক। ওনাদেরকে লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে না, কিন্তু উনি থাকুক। তাহলে আগেও যারা লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে নাই তারা গেল কেন? লেভেল প্লেইং ফিল্ড ছাড়াও নাকি থাকা যায়? নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারলে তাহলে বলতে হবে যে দায়িত্ব যারা ঠিক মতো পালন করে তাদেরকে দিক। কিন্তু একটা অনির্বাচিত সরকারকে তারা রাখতে রাজি আছে, কিন্তু নির্বাচন ঠিক মতো হবে না এই অজুহাতে নির্বাচন করতে রাজি নাই। মানে ব্যাপারটা এরকম যে অটো পাস আছে কিন্তু পরীক্ষা ঠিক মতো নিবে না, এই সন্দেহে পরীক্ষা বাতিল, কিন্তু অটো পাস থাকবে। এইটা কি কোনো যুক্তি?